অলরাইট এভরিওয়ান, আমরা আমাদের আজকের লেকচারটা স্টার্ট করতে যাচ্ছি এবং আমাদের আজকের লেকচারের স্পেশালিটি হবে আমরা আজকে থেকে যা যা জিনিসপত্র পড়ব প্রতিটা টপিক আমাদের কোয়েশ্চেন পেপারের সাথে সিমিলার থাকবে। একটা ওয়ার্ডও এরকম নাই যে আমাদের কোয়েশ্চেন পেপারে আসবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের আজকের লেকচারটা তোমাকে যদি আমি ক্লিয়ার করতে না পারি, তোমার A2 লেভেলটা কম্প্রোমাইজড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমাদের এর পরের যে তিনটা চ্যাপ্টার, পিরিয়ডিসিটি, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 17, এই তিনটার সাথে তোমরা নিজেদেরকে রিলেট করতে পারবে না। সো আমাদের আজকে থেকে শুরু করে যে পরপর তিনটা ক্লাস হবে আপ টু স্যাটারডে, এইটা তোমাদের কোনোভাবেই মিস করা যাবে না। তোমরা যে কোনো ব্যাচ 1-এর স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখো যে আমি কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি লাস্ট উইকটাতে কভার করেছি। সো তোমাদের জন্য উইকটা স্টার্টস না, ওয়েডনেসডেতে একটা ক্লাস হয়েছে, ফ্রাইডেতে একটা, স্যাটারডেতে একটা। সো আমাদের এই পরপর দুইটা ক্লাস, স্পেশালি ইনশাল্লাহ স্যাটারডের ক্লাসটা কালকে যেটা হবে, এটা কেউ কোনোভাবেই মিস দিবা না। কেউ কোনোভাবেই তুমি এফোর্ড করতে পারো না এটা মিস দেওয়ার। সো আমরা নতুন টপিকটাতে যাওয়ার আগে চলো আমরা একটু পুরোনো টপিকটা একটু রিভিউ করে আসি। আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশন প্র্যাকটিস করি, কারণ আজকে আমরা এখান থেকেই ইভেন্চুয়ালি আমাদের আপকামিং টপিকগুলোতে যাব। আমি একটু ইফাজ কবিরকে জিজ্ঞেস করতে চাই। ইফাজ, তুমি একটু মাইক্রোফোনটা অন করবে প্লিজ? Yes, miss. ইফাজ, আমাকে একটু তুমি ব্রোমিনের ইলেকট্রনিক কনফিগারেশনটা বলতে পারবে ইন 1s2 নোটেশন? Ji, miss. Of course. আমি কি তোমার জন্য আউফবাউ প্রিন্সিপালস উপরে লিখে দিলে ইজি হয়? Yes, miss. আচ্ছা, কিন্তু এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। আমি লিখে দিচ্ছি, বাট এটা কিন্তু তোমাকে পরীক্ষার আগে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। সো আউফবাউ প্রিন্সিপালটা কি বলে? ফার্স্টে 1s, 2s, 2p, তারপরে 3s, 3p, এই পর্যন্ত কোনো এক্সেপশন নাই ইফাজ। 1s, 2s, 2p, 3s, 3p, কিন্তু এরপরে আমাদের চলে আসবে 4s, তারপরে 3d, তারপর 4p। সো দ্যাটস দ্য সিকোয়েন্স। তাহলে ইফাজ, এখন তুমি আমাকে ব্রোমিনের একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো তো স্যার। So, miss, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, and miss 4p6. আচ্ছা, 3ডির পরে তুমি বলছো 4p6, এক্সেলেন্ট। কেন দেখো, চিন্তা করে দেখো, আমি যদি এবার শর্টকাটটা অ্যাপ্লাই করি, পার্টস অফ বিং আ টিচার, আমি এই পর্যন্ত জানি, এই পর্যন্ত ইজ আর্গন, 18 ইলেকট্রনস গন। তাহলে 4s2 মানে কি? 20। 3d10 মানে কি? 30। কিন্তু আমাদের আছে কত ইফাস? 35। তাহলে এখানে তুমি 4p6 দিবে নাকি ইউ উড লাইক টু চেঞ্জ ইউর অ্যান্সার? 4p5. ইট ইজ 4p5। একটু ছোট্ট ক্যালকুলেশন এরর তোমার হয়ে গেছে। তার মানে দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ব্রোমিন। দেখো 35 কত বড়। তুমি ও লেভেলসে যাও ইফাস, তুমি দেখবে তোমার ও লেভেলস এর কোনো টিচার তোমাকে ব্রোমিনের ইলেকট্রনিক কনফিগারেশন করায়নি। কেন? বিকজ এটা 1s2 নোটেশন ছাড়া 288 করে এটা ইম্পসিবল। এটা 288 করে আউটার মোস্ট শেলে 7 ইলেকট্রনস আনা ইম্পসিবল। সো এই কারণে দিস ইজ দ্য অনলি ওয়ে অফ রাইটিং ব্রোমিনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এবার আমি একটু আমিরুলের অ্যাটেনশন ড্র করতে চাই। আমিরুল, আমিরুল, আমি এখন একটু 4pর আমি ইলেকট্রনিক কনফিগারেশনের বক্স নোটেশনটা আঁকি, রাইট? সো আমি এটা কিভাবে ফিল আপ করবো আমিরুল, আমাকে একটু বলে দাও। প্রথমে এখানে একটা ক্লকওয়াইজ দিলাম, তারপর সেকেন্ড বক্সও ক্লকওয়াইজ, সেকেন্ড বক্সেও ক্লকওয়াইজ, তারপর থার্ড বক্সও ক্লকওয়াইজ, থার্ড বক্সেও ক্লকওয়াইজ, তিনটা চলে গেল, তারপর দেন মিস অ্যান্টি ক্লকওয়াইজ ফার্স্ট বক্সে, দেন সেকেন্ড বক্সে অ্যান্টি ক্লকওয়াইজ। এক্সেলেন্ট। তাহলে এখন আমিরুল তুমি আমাকে বলো, এটা কি ধরনের পি অরবিটাল? ইজ ইট কমপ্লিটলি ফিল্ড, ইজ ইট হাফ ফিল্ড, অর ইজ ইট পার্শিয়ালি ফিল্ড?
It's partially filled. It is partially filled. Excellent. এই কথাটা আজকে রিভিউ করার রিজনটা তোমরা পরের দিকে বুঝতে পারবে আগামীকালকের ক্লাসে। সো দিস ইজ partially filled. রাইট? আমি সবাইকে বুঝাতে পারলাম এটা? সো আমরা ব্রোমিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি সুন্দর আমরা পেরে গেলাম। এবার আমিরুল, তুমি দেখো আজকে তুমি জিনিসটা জানো দেখে ইউ আর নট কনফিউজড। তুমি একদম বোল্ডলি আর ক্লিয়ারলি তুমি অ্যান্সার করতে পারলে। দিস ইজ এক্স্যাক্টলি হাউ দ্য প্রিপারেশন শুড বি। তুমি যেখানেই তুমি মনে করছো যে না আমি তো আটকে যাচ্ছি বলতে যে, তার মানে সেই জিনিসটা তোমার পড়া হয়নি, সেই জিনিসটা তোমার বুঝা হয়নি। সো ইউ শুড কাম আপ উইথ দোজ প্রবলেমস টু মি, যে মিস আমি এখনো এই জায়গাটাতে স্ট্রাগল করছি। সো আজকে ইউ আর কনফিডেন্ট বিকজ ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। এরপরে আমি নেক্সটে জিজ্ঞেস করতে চাই কাকে জানো? এবার আমি জিজ্ঞেস করতে চাই হচ্ছে সুমাইয়াকে। সুমাইয়া, এবার চলো তুমি আমার সাথে একটু পড়াশোনা করো। চলো সুমাইয়া বলো, ফসফরাস এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলে ফেলো। Miss 1s2, 1s2, 2s2, ওকে, 2p6, হুম 3s2, হুম Miss 3p3, 3p3। আচ্ছা, এখন আমি যে পি অরবিটালটা যদি আঁকি কিভাবে আঁকবো বলে দাও। Miss clockwise, 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 তাহলে বলো এটা কি ধরনের পি অরবিটাল? half filled, দিস ইজ হাফ ফিল্ড। কেন তুমি কনফিডেন্ট না কেন? তুমি এমন ভাবে কেন বলছো আমাকে যে অ্যাজ ইফ ইউ আর আস্কিং মি দ্য কোয়েশ্চেন? Miss This is half half filled filled. হবে। দিস ইজ হাফ ফিল্ড। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে জাইমা তারান্নুমের কাছে। জাইমা তারান্নুম, জাইমা এবার তুমি আমাকে বলো, we have two types of p orbitals here, one is partially filled, one is half filled. তোমার কাছে কি মনে হয় কোথায় তোমার স্পিন পেয়ার রিপালশনটা সবচেয়ে বেশি? It's partially filled. এক্স্যাক্টলি, আমাদের পার্শিয়ালি ফিল্ডে স্পিন পেয়ার রিপালশনটা বেশি। কেন দেখো, ফর এক্সাম্পল আমি এখান থেকে পি অরবিটালটা px অরবিটালটা আর আমি এটার px অরবিটালটাকে আমি কম্পেয়ার করতে চাই। সবাই দেখো, আমি ব্রোমিনের px অরবিটালটা আর আমি ফসফরাসের px অরবিটালটা আমি কম্পেয়ার করছি। তুমি দেখো এখানে আমাদের জাস্ট একটাই মাত্র ইলেকট্রন আছে, এখানে আমাদের মাত্র জাস্ট একটাই ইলেকট্রন আছে। তার মানে কি আমার রুমে শুধুমাত্র আমি আছি, there is no one to fight with. আমি এসি ছাড়বো নাকি আমি ফ্যান বন্ধ করে রাখবো, নাকি আমি ঘুমাবো, নাকি আমি রুমটা ক্লিন রাখবো না ময়লা রাখবো, ইট অল ডিপেন্ডস অন মি। আমার উপরে খবরদারি করার এখানে কেউ নাই। তাহলে আমার এখানে এই রুমটাতে, আমার রুমটাতে আমি একাই আছি, তোমার রুমটাতে তুমি একাই আছো। সো there is no one to interfere in your life. There is no one to interfere. There is no fighting going on. You're relaxed. You're chilled out. You're living your life to the fullest. There is no one to interfere you. So there is no repulsion. There is no fighting. But আমি এখন তোমার সাথে তোমার ছোট বোনকে তোমার রুমের মধ্যে রেখে দিলাম, তোমার সব রকম প্রাইভেসি গন। তুমি একটু তোমার ফ্রেন্ডকে ফোন করে কথা বলবা, ইউ ক্যান নট ডু দ্যাট। তুমি একটা সিক্রেট শেয়ার করতে চাইবা, ইউ ক্যান নট ডু দ্যাট। কেন? বিকজ ওই যে পাশে একটা অপদার্থ বসে আছে, সব যে শুনে বলবে জানো আম্মু বড় আপু কি করেছে, এটা 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 করেছে, ব্যাস তোমার জীবনটা ধ্বংস। তার মানে কি হচ্ছে, তোমার সাথে যখন তোমার ছোট বোন রুম শেয়ার করছে, there is a lot of chaos going on between the two of you. কেন তুই আমার বিছানায় আসতি, তুই নিচে যে বস, তুই কেন এসি চালি, কেন ফ্যান চালি, আমি এখন এটা করবো, তুই সর, অনেক chaos, অনেক ঝামেলা। তার মানে কি এখানে একটা রুম দুইজন শেয়ার করছে। সো উই হ্যাভ স্পিন পেয়ার রিপালশন হিয়ার, বাট এখানে স্পিন পেয়ার রিপালশন নাই। এখন তুমি বলতে পারছো মিস একটা তো ক্লকওয়াইজ একটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, কিভাবে রিপালশন আছে? আমি কিন্তু গত ক্লাসে কথাটা বলেছি, 100% রিপালশন তুমি কখনো ক্যান্সেল আউট করতে পারবে না, বিকজ এই ইলেকট্রনটাও নেগেটিভ, এই ইলেকট্রনটাও নেগেটিভ। ইয়েস, ওদের রিপালশন ইজ মিনিমাইজড বাই দ্য ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন according to Pauli exclusion principle, but this does not for even a second say that the repulsion is cancelled out. তুমি নোটের মধ্যে খেয়াল করে দেখো, একটা বারের জন্য বলা হয় না the repulsion is cancelled out, বলা হয়েছে the repulsion is minimized, বলা হয়েছে repulsion is minimized। তার মানে এখানে repulsion is minimized but repulsion is there, but এখানে তো তোমার জাস্ট একজনই, সো এখানে কোনো repulsionের কোনো ব্যাপার নাই। Is that clear? Spin pair repulsion এর এখানে কোনো ব্যাপার নেই। So we say that আমাদের ব্রোমিনে we have spin pair repulsion in the px orbital, but in phosphorus there is
no repulsion in মানে spin pair repulsion in the px orbital. আচ্ছা, এইবার তাহলে আমরা চলে আসি ক্রোমিয়ামটাতে। চলো আমরা ক্রোমিয়ামটা একটু সলভ করি। ইফ আই এম নট মিস্টেকেন, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার ইজ 24. সো আমি এটা রুহানিয়াতকে একটু জিজ্ঞেস করছি। রুহানিয়াত, তুমি একটু আমাকে বলো তো মিস, যে এইটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? Miss 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4. আচ্ছা, তোমরা কয়জন ওর সাথে এগ্রি করলা? এনিওয়ান ইন দ্য ক্লাস? রুহানিয়াত, ইউ আর অ্যাবসলিউটলি রং। তুমি একটু লাস্ট ক্লাসের লেকচারটা ওপেন করে দেখো রুহানিয়াত। আমি এই কথাটা কম করে হলেও 10 বার বলেছি যে আমরা যদি একটু বক্স নোটেশনটা আঁকতে চাই, মনে করো আমি এটা শর্টকাট করে ফেলি, এই পর্যন্ত অর্গান দের ইজ নো কনফিউশন। তাহলে এখন আমি যদি 4s আর 3d নিয়ে কথা বলি রুহানিয়াত, আমরা জানি 3d তে 5টা অরবিটাল আছে। সো তুমি যদি বলো এখানে 4s2 তে 2টা থাকবে আর 3d তে থাকবে 4টা, তাহলে রুহানিয়াত তুমি কি বুঝতে পারছো দিস ইজ পার্শিয়ালি ফিল্ড? এইটা তুমি কি মাথায় রেজিস্টার করতে পারছো না কিনা বলো? Yes. This is partially filled. Why is this partially filled, Ruhaniyat? The reason is আমাদের যদি let's say 3d 5 থাকে সেটা হচ্ছে half filled, যদি 3d 10 থাকে সেটা হচ্ছে completely filled, কিন্তু 3d 4 is not half filled nor it is completely filled, thus it is partially filled. আর আমরা partially filled এ বুঝতে পারছি যে এখানে প্রথম 4 ভাই সম্পত্তি পেয়েছে, লাস্ট ভাইটা সম্পত্তি পায়নি। এটা তো ওর সাথে ইনজাস্টিস করা হচ্ছে। একটা বাসার মধ্যে আমি 4টা রুমের মধ্যে খাবার পাঠালাম, আমার গেস্টদেরকে খাবার পাঠালাম 4টা রুমে, আমি একটা রুমে আমার গেস্টকে খেতে দিলাম না। ব্যাপারটা অনেকটা রুড না? ব্যাপারটা বাজে না? সো উই ডোন্ট ডু দ্যাট। সো তখন কি হয়, এই কথাটা আমি বলেছিলাম দিস ইজ অ্যান এক্সেপশন, যে আমাদের 4s থেকে একটা ইলেকট্রন মাইগ্রেটেড হয়ে লাস্ট অরবিটালটাতে চলে আসে। তাহলে এখান থেকে 4s থেকে একটা ইলেকট্রন 3d এর একদম লাস্ট অরবিটালটাতে ট্রান্সপোর্টেড হয়ে যায়, এবং এটা ট্রান্সপোর্টেড হতে পারে বিকজ দ্য এনার্জি গ্যাপ, এটা ট্রান্সপোর্টেড হতে পারে বিকজ দ্য এনার্জি গ্যাপ বিটুইন তোমার 4s আর 3d হচ্ছে অনেক কম। এনার্জি গ্যাপটা কম মানে ইলেকট্রনটাকে আমাদের ট্রান্সপোর্ট করতে খুব একটা ইস্যু হয় না। আজকে ফর এক্সাম্পল তোমার একটা চিপস খেতে ইচ্ছা করছে, ফুড প্যান্ডা মনে করো অফ, তোমার চিপস খেতে ইচ্ছা করছে, তোমার নিচের দোকানের মুদির দোকান থেকে তোমাকে চিপসটা আনতে হবে। সো তুমি কিন্তু উত্তরায় থাকলে তুমি তোমার এরিয়ার মুদির দোকান থেকে তুমি জিনিস কিনে আনবা, তুমি কিন্তু উত্তরা থেকে লালমাটি আসবা না। আজকে আমার যদি ফোনে রিচার্জ করতে হয় অ্যান্ড আমার বিকাশে যদি টাকা না থাকে, আমি আমার নিচের দোকান থেকে আমি আমার ফোনে বিকাশে টাকা নিব, আমি কিন্তু বসুন্ধরা যে আমি সেটা নিব না। কেন? বিকজ দ্য ডিস্টেন্স ইজ লেস, এবং ডিস্টেন্সটা কম দেখে কি হয় বলতো, আমার ট্রান্সপোর্টেশনটা আমার জন্য ইজি হয়। বসুন্ধরার ম্যাক্সিমাম স্টুডেন্ট প্লেপেন স্কুলে পড়ে, কেন? ওদের জন্য ট্রান্সপোর্টেশনটা ইজি। বসুন্ধরা থেকে বসুন্ধরা ট্রাভেল করছে, খুব কম মানুষ আছে যে ধানমন্ডি থেকে বসুন্ধরা যায়। দিজ আর মানে কি বলবো, ক্রেজি পিপল। বুঝতে পেরেছো? কিন্তু এখানে ব্যাপারটা যেটা বুঝাতে চাচ্ছি যে এনার্জি গ্যাপ বিটুইন 4s আর 3d কম দেখে এই ইলেকট্রনিক ট্রানজিশনটা পসিবল, এন্ড দেয়ারফর ক্রোমিয়াম ইজ অ্যান এক্সেপশন ইন আ ওয়ে, যে আমরা এটাকে স্টেবিলিটি বাড়ানোর জন্য, আমরা পার্শিয়ালি ফিল্ডকে আমরা হাফ ফিল্ডে কনভার্ট করার জন্য, সো আমি যখন এখানে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছি তখন আমি এটা পার্শিয়ালি ফিল্ড বলতে পারি না, তখন আমি সেটা বলতে পারি হাফ ফিল্ড। তখন সেটা আমি বলতে পারি হাফ ফিল্ড, তার মানে আমি স্টেবিলিটি বাড়িয়ে দিচ্ছি, এবং এই স্টেবিলিটি বাড়ানোর জন্য আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা বিকামস 4s1 3d5. Chromium is one such example. Chromium is one exception, যেখানে 4s2টা না থেকে সেখানে আছে 4s1. রুহানিয়াত, আমি কি বুঝাতে পারলাম নাকি না? Yes, miss.
এবার তুমি আমার সাথে কপারটা আবার করবা রুহানিয়াত। কপারটাও এরকম একটা এক্সেপশন, বলো তো রুহানিয়াত কপারটা তাহলে কিভাবে করবা? You're not there. Miss, 1:2, 1:2, 2:2, 2:2, 3p6, আরে 2p6, my bad. কত 6? 2p6, হ্যাঁ 2p6, তারপর 3s2, ওকে 3s2, then 3p6, ওকে, 4s1, ভেরি গুড, 3d10. এক্স্যাক্টলি। তাহলে রুহানিয়াত এই দুটো এক্সাম্পল ভুলে গেলে হবে না, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6 and 4:1, 3d10. So that's again an exception. এখানে কেন এক্সেপশন? বিকজ আমরা 4s থেকে 3d তে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করেছি, কেন? সো দ্যাট এটা যেন কমপ্লিটলি ফিল্ড হয়ে যায়, আর কমপ্লিটলি ফিল্ড মানে এটার স্টেবিলিটি বেড়ে গেল। তাহলে আমরা গত ক্লাসে এই পর্যন্ত সবাই করেছি, আমি একটু তোমাদেরকে রিভিউ করে দিলাম। আমি এক্সেপশনের ব্যাপারটা একটু ডিটেইলসে, সরি এটা কপার হবে নট ক্রোমিয়াম। সো আমি এইটুকু তোমাদেরকে রিভিউ করে দিলাম বিকজ আমরা লাস্ট ক্লাসে একটু এক্সেপশনটা চটপট করেছিলাম। সো এটা আমি আজকে একটু স্লোলি অ্যান্ড স্টেডলি তোমাদেরকে বুঝাই দিলাম। সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। জামিয়া নাসরার বলে ফেলো, মাইক্রোফোনটা অফ। আসরার, তোমাকে থ্রেড দিতে যে আমার কি ভালো লাগে, আই ফিল সো নাইস জানো আসরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো মনে হয় ডক্টর ইউনিসের সাথে তুমি বোধহয় মিটিং করছো, এত না কাজ না, তোমার, এত স্কুলের ইভেন্ট। আমি স্কুল পাশ করলাম, জীবনে এত ইভেন্ট করি নাই। পেন্টিং করতে আসছিলাম। ও এখানে কে কে আছো? ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার গুণধর স্টুডেন্টরা যে কি ক্লাস করছে একটা ফোনের স্ক্রিন দিয়ে। আই এম এই সাচ আ 3 জন প্রাউড করতেছি টিচার, আমরা, প্লিজ 3 তোমরা জন একটু মিল। একটা ছবি তুলে ইনস্টা স্টোরি দাও, সবাই দেখুক আমার স্টুডেন্টরা কত সিরিয়াস, আমি কত প্রাউড মেন্টর। মেসেজে হাতটা ভুলে উঠে দিলাম, সরি। আসরার, তোমার সাথে যে কয়েকজন ক্লাস করছে আমি সবার আস্তে আস্তে থেকে থেকে চেহারা দেখতে চাই, এবং আমি নামগুলা চাই আফটার দ্য ক্লাস, নাহলে ওদেরকে অ্যাবসেন্ট মার্ক করে দেওয়া হবে। যাই হোক, ওকে, আমি নাম লিখে দিতেছি। আচ্ছা ঠিক আছে, অলরাইট। তাহলে আমরা এবার শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে we will learn how to write down the electronic configuration for ions. আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে, প্রথম অবজেক্টিভ হচ্ছে we will learn how to write down the electronic configuration for ions. তাহলে আমরা একটা একটা করে শেখার চেষ্টা করব, আমরা একটা একটা করে শেখার চেষ্টা করব। সো প্রথমত নাম্বার 1, আমার একটা পছন্দের এক্সাম্পল আমি নেই, লেট আস সে আই হ্যাভ সোডিয়াম। আমার একটা অসম্ভব পছন্দের একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম। তো চলো আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখার চেষ্টা করি। সো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 1s2, 2s2, 2p6, 6, 7, 8, 9, 10 and 3s1। এখানে আমরা সিম্পলি আউফবাউ প্রিন্সিপল আর পলি এক্সক্লুশন প্রিন্সিপল আমরা ইউজ করছি। সোডিয়ামের মধ্যে আমি কি কি প্রিন্সিপল ইউজ করছি? আউফবাউ প্রিন্সিপল এন্ড পলি এক্সক্লুশন প্রিন্সিপল। সুহিতা, আউফবাউ প্রিন্সিপল কাকে বলছি? যে লোয়ার সাবশেল থেকে হায়ার সাবশেলের দিকে আস্তে আস্তে ফিল্ড আপ হবে। আর পলি এক্সক্লুশন প্রিন্সিপল কি বলে? এক একটা অরবিটালে আগে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ টু মিনিমাইজ দ্য রিপালশন। বাট আমরা কি জানি? আমরা রিডক্সে পড়েছি যে সোডিয়াম ইজ ইন গ্রুপ 1, তাইলে ওর চার্জ ইজ অলওয়েজ +1, ওর অক্সিডেশন নাম্বার ইজ অলওয়েজ +1। তোমরা কি বুঝতে পারছো আমি কি সুন্দর করে রিডক্সের সাথে আমি আজকের ক্লাসকে রিলেট করছি? আমি রিডক্সের সাথে আমি আজকের ক্লাসকে রিলেট করছি যে আমরা রিডক্সে পড়েছিলাম আমাদের অক্সিডেশন নাম্বার ফর গ্রুপ 1 এলিমেন্টস হচ্ছে +1। সো উইদাউট এনি ডাউট আমাদের সোডিয়ামের চার্জ কত হবে? +1। তাহলে এখন সবসময় একটা কথা মনে রাখবা যে যদি আমাদের মাথার উপরে একটা প্লাস সাইন থাকে, এটা ইন্ডিকেট করে আমরা ইলেকট্রন লস করব। কারণ আমরা জানি ইলেকট্রনস আর নেগেটিভ, আর নেগেটিভিটি লুজ করা মানে সেখানে আমরা কি পাচ্ছি? আমরা পজিটিভিটি পাচ্ছি। নেগেটিভিটি লুজ করা মানে আমরা কি পাচ্ছি? পজিটিভিটি পাচ্ছি, তাই না? তাইলে আমাদের আজকের ক্লাসের কাজ হচ্ছে আমরা আয়ন্স এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। সো when there is a plus sign, you know for sure that the minus sign has been
removed and minus sign has been removed মানে electron is removed তাহলে এখন আসো আমরা কয়টা ইলেকট্রন রিমুভ করছি যেহেতু চার্জ হচ্ছে প্লাস আমরা একটা ইলেকট্রন রিমুভ করব যদি +2 থাকে আমরা দুইটা ইলেকট্রন লুজ করব যদি +100 থাকে আমরা 100 ইলেকট্রন রিমুভ করব এটা আমাদের আহনাফ চৌধুরী খুব ভালো করে বুঝেছেন লস হওয়া ব্যাপারটা কি জিনিস 80 থেকে 9 মার্ক চলে যে 71 তাহলে লস লস মানে হচ্ছে আমরা যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলো ইলেকট্রন আমরা লুজ করব তাহলে এখন আসো আমাদের তাহলে এইটা যদি অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশন হয় আমরা কোথা থেকে ইলেকট্রন লুজ করব অলওয়েজ মনে রাখবা আমরা ইলেকট্রন লুজ করি হচ্ছে আউটার শেল থেকে দ্যাটস হোয়াট উই হ্যাভ লার্নড ইন ও লেভেল কেমিস্ট্রি অ্যাজ ওয়েল আমরা ও লেভেলসে দেখেছি যে আমরা আউটার শেল থেকে ইলেকট্রন রিমুভ করি তাহলে এখানে আমাদের আউটার শেল কোনটা আমরা বলতে পারি না 3s Can we not say that this is the outer shell? তাহলে আমি যদি এখান থেকে Na প্লাস করতে চাই তাহলে আমি কি বলবো আমার 1s2 কে আনচেঞ্জ রাখতে হবে because this is the inner shell আমার 2s2 কে আনচেঞ্জ রাখতে হবে because this is the inner shell আমার 2p6 কে আনচেঞ্জ রাখতে হবে because this is the inner shell but 3s1 that's the outer shell and because that's the outer shell আমরা একটা ইলেকট্রন রিমুভ করব এখান থেকে আর একটা ইলেকট্রন রিমুভ করা মানে এটা আমরা পেয়ে যাব 3s0 এখন তুমি এখানে 3s0 লিখতেও পারো অথবা তুমি নাও লিখতে পারো তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা জাস্ট 1s2 2s2 2p6 তুমি লিখতে পারো and come to think of it this is 6 this is 7 8 this is 9 10 তার মানে এটা নিয়নের কনফিগারেশন হয়ে গেল তার মানে this is a stable noble gas configuration খেয়াল করেছো নাকি না yes or no তার মানে এখানেও আমরা ও লেভেল কেমিস্ট্রি অ্যাপ্লাই করলাম যে because we want to form positive ions electrons must be lost and electrons should be lost from the outer shells আমরা আস্তে আস্তে আউটার শেল থেকে থেকে আমরা কি করতে পারি আমরা ইলেকট্রন লস করতে পারি আমি কি সবাইকে এটা বুঝাতে পারলাম ইজ ইট ক্রিস্টাল ক্লিয়ার টু অল অফ ইউ তাহলে এখন আমি তোমাদেরকে কয়েকটা পজিটিভ আয়ন দিব আমি চাই তোমরা সেটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আগে লিখবে তারপর আয়ন যেটা লিখবে রাইট সো আমি চাই 0 ছিল আবার বলো এটা কি 3s0 ছিল 3s0 ছিল তুমি 3s0 টা লিখতেও পারো নাও লিখতে পারো ঠিক আছে আসফার তুমি 3s0 টা নাও লিখতে পারো না লেখাটাই বেটার আমরা 1s2 2s2 2p6 এই আমরা এন্ড করে দিব ঠিক আছে ওকে মিস আচ্ছা এবার আসো নেক্সট তাহলে আমি তোমাদেরকে কয়েকটা করতে দিই আমি চাই তোমরা বেরিলিয়াম করো বেরিলিয়াম এবং বেরিলিয়াম ইজ ইন গ্রুপ 2 সো Be2 প্লাস আমি চাই তোমরা অ্যালুমিনিয়াম করো অ্যালুমিনিয়াম ইজ 13 and অ্যালুমিনিয়াম ইজ Al3 প্লাস আমি চাই তোমরা সিলিকন করো সিলিকন ইজ 14 সো সিলিকন ইজ Si4 প্লাস আর আমি আরো একটা জিনিস চাই সেটা হচ্ছে তোমরা Zn করো আর Zn2 প্লাস করো ও আমি আরো চাই আচ্ছা ওটা পরে বলি আগে এই চারটা করে নাও এই চারটা করে হ্যান্ড রেজ করবে All right, I see a couple of hands বলতে গেছিলাম আসলে I see just one hand ফাবলি হাতটা ডান আচ্ছা তাহলে চলো
এটা তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সাথে সাথে একটু সলভ করবো। আমি আয়ানকে একটু হেল্প করতে চাই। আয়ান তুমি বলো, আয়ান বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা তুমি কি লিখবা একটু বলো তো। 1s2, 2s2. ভেরি গুড, 1s2 2s2। এবার বলো, when we are talking about Be2 plus আমরা ইলেকট্রন গেইন করব নাকি আমরা ইলেকট্রন লস করব? Loss for one. আমরা লস করব। তাহলে কোত্থেকে আমরা লস করব? Outer shell again. আউটার শেল থেকে। তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে? 1s2. ইট ইজ জাস্ট 1s2। আমরা 2s0 লিখতেও পারি, নাও লিখতে পারি, আমি বলবো না লিখো। সো 1s2 ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। তাই দেখো এটা কি হয়ে গেল, এটা হিলিয়াম গ্যাস এটা হয়ে গেল, তাই না? সো अगेन এটা কি স্টেবল গ্যাস কনফিগারেশন, এটা স্টেবল নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে গেল, রাইট? আচ্ছা, এইবার আমি নেক্সটটা জানতে চাই হচ্ছে আলমগীর তোমার কাছ থেকে। আলমগীর প্লিজ আমাকে একটু অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো স্যার। Yes, miss. শোনা যায়? হ্যাঁ বলো। 1s2, হুম হুম 2s2, ওকে 2p6. হুম But তুমি বলো কয়টা হলো। I don't know, miss, is this it? আয়নের জন্য। এই আমি বলছি অ্যাটমের জন্য, তুমি আমাকে আয়নের জন্য বলছো। আরে Sorry. Atom. Then I touched 3s1, sorry, 3s2, and then 3p1. ওরে Nah. অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন বলতে বলতে আমার মাথার সব চুল পেকে গেল এবার। 1s2 2s2 2p6 3s2 3p1। তো দেখো Yes, 2 to miss. 4, 4 plus 6 is 10, 10 plus 2 is 12, 12 plus 1 is 13, ডান। এখন আলমগীর তুমি আমাকে বলবা we have Al3 plus স্যার। এখন তুমি কোথা থেকে ইলেকট্রন রিমুভ করবা? 1s2 আর 2s2 থেকে, তাই না? কোথা থেকে ইলেকট্রন রিমুভ করবা আলমগীর বলো। Miss 3s থেকে, 3s থেকে কয়টা ইলেকট্রন রিমুভ করবা? miss 2টি, আর তারপরে কোথা থেকে রিমুভ করবা? miss 2p, আমি তোমাকে অ্যাবসলিউটলি একটা জিরো দিব। নাকি 3p থেকে? এক্স্যাক্টলি স্যার, তুমি দেখো না, এইটা যদি নিউক্লিয়াসটা হয়, ডোন্ট ইউ থিঙ্ক 3p-টা ইজ ফারদেস্ট ফ্রম দ্য নিউক্লিয়াস? Yes, miss. তাহলে আগে ওই ইলেকট্রনটা যাবে না, আউটার থেকে আস্তে আস্তে ইলেকট্রনটা যাবে না বলো তো? তাহলে আমরা Yes, কি miss. জানি? আমরা জানি দিস ইজ দ্য থার্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কিন্তু সেখানে দুইটা শেল আছে, একটা এস একটা পি। সাবশেলের মধ্যে পিটা তো ফারদেস্ট ফ্রম দ্য নিউক্লিয়াস, তাহলে আগে পি থেকে একটা ইলেকট্রন যাবে, কিন্তু আমার যেতে হবে 3টে ইলেকট্রন। তাহলে আমি বাকি দুইটাকে কোত্থেকে সরাবো? আমি 3s2 থেকে সরাবো। সো তখন আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা বিকামস 1s2 2s2 2p6, so that actually tends to become argon, so this is a noble gas configuration। তার মানে আলমগীর তোমাকে লাস্টের থেকে সরাতে হবে। যদি 3p থাকে তোমাকে 3p থেকে সরাতে হবে, 3s থাকলে তোমাকে 3s থেকে সরাতে হবে। বুঝাতে পারলাম আলমগীর? Yes, আচ্ছা, miss. এইবার আমি একটু জানতে চাই অঙ্গন সরকার তোমার কাছ থেকে। স্যার তুমি আমাকে সিলিকনের জন্য আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো। অঙ্গন সরকার। Miss, yes, miss, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। 1s2, ওকে 2s2, ওকে 2p6, ওকে 3s2, হুম 3p2. ভেরি গুড। এখন আমার লাগবে হচ্ছে 4+, তাহলে আমি কোত্থেকে ইলেকট্রন সরাবো অঙ্গন সরকার? Outermost shells থেকে। আউটার মোস্ট। এখানে আউটার মোস্ট কে আছে আগে বলো? 3p2, 3p থেকে দুইটা সরে গেল, আর 3s2. 3s থেকে দুইটা সরে গেল। এক্সেলেন্ট। তাহলে আমাদের 3s সরে গেল, 3p-টা সরে গেল, ব্যাস। তাহলে 1s2 2s2 2p6। আবার আমি কি পেয়ে যাচ্ছি? আবার আমি নিয়ন, সরি আগেরটা আমি আর্গন বলেছিলাম, এটা নিয়ন হবে। এটা নিয়ন, এটাও হচ্ছে তোমার নিয়ন গ্যাস স্টেবল নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে আমাদের এখান থেকে শিখলাম কি, আমরা আউটার শেল থেকে আস্তে আস্তে কমাতে চলে আসবো। আমরা আউটার শেল থেকে আমরা আস্তে আস্তে ইলেকট্রন গুলাকে সরাতে থাকবো। এইবার চলো আমরা জিঙ্ক নিয়ে একটু পড়াশোনা করি। জিঙ্কটা আমাকে হেল্প করবে হচ্ছে শাদাত। শাদাত চলো, জিঙ্কের জন্য আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলো শাদাত। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আচ্ছা, এবার শাদাত আমি জি। করতে চাই হচ্ছে তোমার Zn2+। জি মিস।
এখন তুমি কোথা থেকে ইলেকট্রন সরাবে? অ্যাজ আপনি বলেছেন লাস্টে থেকে দুইটা লাস্টের থেকে দুইটা। লাস্ট এখানে কে? মিস 3D তো তুমি বলতে চাচ্ছ ইট ইজ 3D8? ইয়েস I 3D8 strongly disagree. কারণ কি এটা কমপ্লিটলি এর জন্য নিবেন না ওর থেকে না, এটা তো অবশ্যই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা কি জানি, দিস ইজ দ্য থার্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন্ড দিস ইজ দ্য ফোর্থ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই না? জি ফোর্থ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে যাবে আউটার শেল। বুঝতে পেরেছি তাহলে আমাদের এইটার জন্য ট্রানজিশন এলিমেন্ট গুলার জন্য খেয়াল করো। তাহলে আমাদের ট্রানজিশন এলিমেন্ট বা ওই ব্লকটার জন্য খেয়াল করো, আমরা আগে ফিল আপ করি হচ্ছে তোমার 4s, তারপরে আমরা ফিল আপ করি হচ্ছে 3D। আমরা আগে ফিল আপ করি হচ্ছে তোমার 4s, তারপরে আমরা ফিল আপ করি 3D। ঠিক একইভাবে আমরা আগে ইলেকট্রন রিমুভ করব ফ্রম 4s, তারপরে আমরা রিমুভ করব ফ্রম 3D। এটা নিয়ম। আমি সাদাতকে এটা ইচ্ছা করে জিজ্ঞেস করলাম বিকজ আমি জানি সাদাত মিস্টেকটা করবে, এন্ড লার্ন ফ্রম ইউর মিস্টেকস। তাহলে আমাদের তোমার 21 থেকে 30 পর্যন্ত এই অ্যাটমিক নাম্বারের যে এলিমেন্ট গুলো আছে ওদের জন্য আমরা কি করব, আগে আমরা 4s ফিল আপ করি, তারপর আমরা 3D ফিল আপ করি। আগে আমরা 4s ফিল আপ করি, তারপর আমরা 3D ফিল আপ করি। তাহলে একই রকম ভাবে আমরা আগে 4s থেকে ইলেকট্রন রিমুভ করব, তারপর আমরা 3D থেকে ইলেকট্রন রিমুভ করব। So the combination is 4s 3D. দেখো, this is an exception for a reason. 4s 3D কিন্তু আমাদের ডে 1 থেকেই একটা এক্সেপশন হয়ে আসে, তাই না? আগে 3D ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা না করে আগে 4s কে ফিল আপ করছি। ঠিক একইভাবে আমি যেই সিকোয়েন্সে ফিল আপ করব, আমি সেই সিকোয়েন্সে আমি কি করব, রিমুভ করব। সো 4s থেকে আমি আগে ইলেকট্রন রিমুভ করে আমি 3D থেকে ইলেকট্রন পরে রিমুভ করব। তাহলে আমাদের জিঙ্কের জন্য ব্যাপারটা কি হচ্ছে? ইফ জিঙ্ক ইজ 30 উইথ আ চার্জ অফ 2+, if zinc is 30 with a charge of 2+, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি জানি? 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6, তারপরে 4s2 and 3d10। সো আমি আগে 4s থেকে ইলেকট্রন রিমুভ করব, সো তখন it becomes 4s0 3d10। It becomes 4s0 and 3d10। সো তখন তুমি এটাকে 4s0 লিখতে পারো, অথবা তুমি জাস্ট 3p6 3d10 তুমি লিখতে পারো। Is that clear? এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা এইবার কয়েকটা করি। তোমরা সবাই নিকেল করবা। নিকেল ইজ 28 with a charge of 2+। তোমরা কপার 2+ করবা। তোমরা ক্রোমিয়াম 3+ করবা। আর তোমরা কপার 1+ করবা। এই চারটা করে ফেললে আমাদের পজিটিভ আয়ন হয়ে যাবে। তারপর আমরা একটা দুইটা নেগেটিভ আয়ন করব, and then we will move on to ionization energy, which is the last topic that we have for today. এবং আমাদের আজকের এই আয়োনাইজেশন এনার্জি লেকচারটা আমাদের আগামীকালকে সম্পূর্ণভাবে লাগবে। ক্লাসে কি এমন কেউ আছো যে পজিটিভ আয়নেরটা বুঝতে পারলে না? সুহিতা, ইপ্তিদা, সুহাইল, কাজী, দারেক, হামিম, আজিয়ান, ফাবলিহা, সুবহানা, বুঝেছো? আচ্ছা, নাইস। রুতবা, মিস আদিরা, আমার একটা কোয়েশ্চেন আছে। আবার বলো। আমার একটা কোয়েশ্চেন আছে মিস। বলো। আচ্ছা মিস, আপনার যখন আমরা 3D8 করলাম, রাইট, Zn2+, ওটা ভুল ছিল। আমরা 3D8 করবো না। আমরা যেহেতু আগে 4s ফিল আপ করেছি, আমরা আগে 4s রিমুভ করবো, তারপর 3D। সো 4s থেকে দুইটি ইলেকট্রন রিমুভ করিতে আমি Zn2+ পেয়ে যাচ্ছি। সো আমার 3D10 কে ধরার কোনো দরকার নাই। ও আচ্ছা, মানে মিস 4s2 টাকে বাদ দিয়ে জাস্ট 3D10 টা 3D10 রাখবো। নিচ্ছি আমরা, রাইট। তার মানে আগে ইলেকট্রন রিমুভ করবো আমরা 4s থেকে, তারপর আমরা রিমুভ করবো 3D থেকে। তাহলে তো মিস 4s2 টা তো পুরোটাই বাদ দিয়ে যাচ্ছে, পুরোটাই তাহলে বাদ হয়ে যাচ্ছে, রাইট। পুরোটাই বাদ হয়ে যাচ্ছে, রাইট। ওকে মিস, গট ইট। কংগ্রাচুলেশনস। মিস তাহলে আমরা ব্র্যাকেটে কি লিখবো, মানে কোন এলিমেন্টটা লিখবো? কোনটার জন্য? আচ্ছা, আমি এইগুলার জন্য দেখাই দিচ্ছি। তুমি আর্গন লিখে বাকিটা লিখবা। আর্গন লিখে বাকিটা লিখবা।
সুফি তুমি কি বুঝতে পেরেছো? জি মিস। কারো হয়নি এখনো? মাহিউলের হয়েছে, ফাবলিহার হয়েছে, ভেরি গুড। এই তোমাদের তো 13th ইনশাল্লাহ রেজাল্ট, মনে করে দিলাম আর কি। আজকে তো 9 তারিখ চলেই গেল, 10, 11, 12, 3 more days। তারপর আমার কসমেটিক সার্জারি করতে হবে কিনা আমি খুবই ওয়ারিড। প্লিজ এখন কি এটার কথা দেশের বলবেন না অবস্থা? মিস, আমরা এমনি ঝামেলায় পড়ে আছি। মিস ইউজুয়ালি কয়টার দিকে দেয় রেজাল্ট? 11টার দিকে দেয়, 11টার দিকে দিবে ইনশাল্লাহ। উফ আমার মিস আমি আমার রেজাল্ট দেখবো না ওই দিন, কি দেখবা না? রেজাল্ট দেখবো না মিস। আচ্ছা তুমি তোমার ইয়েটা ক্যান্ডিডেট নাম্বারটা আমাকে দিও, পাসওয়ার্ডটা আমাকে দিও, আমি তোমারটা দেখে দিব আসরার। আচ্ছা ঠিক আছে মিস, শিওর। ওকে আচ্ছা, আমার মনে হয় এবার আমরা একটু ডিসকাশন করি। আমি আমি তো আহমেদ সাদমানকে জিজ্ঞেস করছি, স্যার তুমি নিকেলের আগে জেনারেল ইয়েটা বলো, অ্যাটমের ইলেকট্রনিক Yes. কনফিগারেশনটা বলো। জি মিস 1s2 2s2 2p6 হুম 3s2 ওকে 3p6 হুম 4s2 3d8 ভেরি গুড। এখন বলো ইলেকট্রন তুমি কয়টা সরাবা, কোথা থেকে সরাবা? মিস দুইটা সরাবো ইলেকট্রন, এবার ইলেকট্রন সরাবো হচ্ছে মিস 4s2 থেকে। ভেরি গুড, 4s2 থেকে সরে গেল, সো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন বিকামস 3p6 and 3d8। তাহলে দেখো Yes, যে miss. আমাকে জিজ্ঞেস করেছিল যে মিস শর্টকাটটা কি হবে, আই থিংক এই পর্যন্ত তো আমাদের আর্গন নাকি, সো আর্গনের পরে কি হয়ে Yes. যাবে 3d8। Adira Sahar, I think that was your question and I think it is answered, right? Okay, এইবার আমি চাই মাদিহা। মাদিহা চলো তুমি আগে আমাকে কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো। Miss, বলো। copper, হ্যাঁ atomer. অ্যাটমের। জি, that means 1s2, হুম 2s2, ওকে 2p6, ওকে 3s2, 3p6, তাড়াতাড়ি বলো না। তারপর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 হলো তো, কিন্তু আমার তো 29 দরকার। জি মিস, সরি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। মিস 3p6, তারপরে 4s1, 3d10. ভেরি গুড, 4s1 and 3d10, এক্সেলেন্ট। এবার মাদিহাতে তুমি আমাকে বলো আই ওয়ান্ট জি কপার +1 ফর এক্সাম্পল, তাহলে আমি কোত্থেকে ইলেকট্রন রিমুভ করবো মিস? মিস 4s1 থেকে ফার্স্ট রিমুভ করতে ফার্স্টে হবে। 4s1 হয়ে যাবে 4s0, তার মানে যদি আমরা Yes. 4s0 লিখি, যদি আমরা 4s0 লিখি তার মানে তখন ইট বিকামস কপার +1। বাট মাদিহা জি আই ওয়ান্ট কপার 2+ নাও, তাহলে তখন আমরা কি লিখবো? মিস তাহলে 3d9 হয়ে যাবে। ভেরি গুড, তখন 3d9 হয়ে যাবে, এক্সেলেন্ট। তাহলে আমি কপার 2+ যদি আমি চাই তখন হয়ে যাবে তোমার 3d9, আর আমি যদি কপার +1 চাই তাহলে আর্গনের পরে কি হবে তোমার 3d10, জাস্ট 4s থেকে একটা ইলেকট্রন Yes. চলে যাবে। তার মানে এখানেও আমরা একই কনসেপ্ট অ্যাপ্লাই করছি, আগে s থেকে ইলেকট্রন তারপর d থেকে ইলেকট্রন।
এইবার আমি জানতে চাই হচ্ছে নেক্সট আমার প্রশ্নটা করতে চাই আমি কাকে, আমি ইপ্তিদাকে কোয়েশ্চেন করছি। ইপ্তিদা বলো, আমরা ক্রোমিয়ামের জন্য আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবো, অ্যাটমের জন্য সেটা কি হবে বলে ফেলো, 1s2, তাড়াতাড়ি বলো। 2s2, হুম 2p6, 3s2, 3p6, 4s2, 3d4. কি বললা তুমি? This ইট ইজ 3d4. ক্রোমিয়াম। ক্রোমিয়াম আমাদের এক্সেপশন কয়টা ছিল ইপ্তিদা? Oh, কপার আর ক্রোমিয়াম ছিল না আমাদের এক্সেপশন? জি মিস। তাহলে বলো এখানে 4s কি হবে? 4s2. না, এক্সেপশন গুলাতে কি হয়? কপার আর ক্রোমিয়াম এই দুইটা ছিল আমাদের এক্সেপশন ইপ্তিদা। এক্সেপশনে 4s1 হয়, Oh, yes. দুইটা এক্সেপশনে 4s1 হয়। তাহলে কত হলো? 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এখন কয়টা বাকি? 3d5. হ্যাঁ তাহলে হ্যাঁ 3d5। তাহলে এইটা হচ্ছে আমাদের কার জন্য? এইটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের জন্য। রিমেম্বার ক্রোমিয়াম ইজ এন এক্সেপশন, সো 4s1 3d5 হবে। তাহলে এখন আমার দরকার Cr3+। তাহলে তুমি আগে কোত্থেকে ইলেকট্রন রিমুভ করবে আমাকে বলো। মিস আগে 4s1 থেকে। তাহলে 4s1 হয়ে গেল 0, একটা ইলেকট্রন রিমুভ করলাম। তারপর বাকি দুটি ইলেকট্রন আমি কোত্থেকে রিমুভ করব? 3d5 তখন থেকে। 5টা কি হয়ে যাবে বলো? তখন হয়ে যাবে 3. 3। তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন থাকুক, 4s0 তে লিখবো না, সো 3d3। বুঝাতে পারলাম আমি জিনিসটা তোমাদেরকে? Yes. পজিটিভ আইনগুলো আফনান হাসান, কাজী জারিফ, আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে এটা? তাহলে আমাদের কপার আর ক্রোমিয়াম হচ্ছে এক্সেপশন। তাহলে এইবার চলো আমরা অ্যানায়ন এর জন্য করব। অ্যানায়ন একটা দেখাই দিই আমি, অ্যানায়ন একটা দেখাবো, বাকিগুলা তোমরা করবা। সো আমি সহজতে দেখাবো। আমি দেখাবো কোনটা সবচেয়ে ছোট আয়ন কোনটা আছে, নেগেটিভ আয়ন। চলো ফ্লোরিন দেখাই। সো আমরা আগে ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, 1s2 2s2 আর তারপর কি হবে 2p5। কিন্তু আমরা চাই ফ্লোরাইড। মাইনাস মানে কি? এখানে ইলেকট্রন গেইন হয়েছে। তাহলে ইলেকট্রন কোথায় গেইন হবে দেখো, 1s2 2s2। তাহলে আমরা 2p5 কিভাবে এঁকেছিলাম আগে? হানস রুল অ্যাপ্লাই করে 1 2 3 4 5। বাট আমি যখন এখন একটা ইলেকট্রন গেইন করব তখন আমার এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সো তখন আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাচ্ছে? 1s2 2s2 2p6। তাহলে আমাদের আগেরটার সাথে এখনকার ডিফারেন্সটা কোথায়? আগে আমরা ইলেকট্রন লস করছিলাম, এবার আমরা ইলেকট্রন গেইন করাবো। এইবার আমরা ইলেকট্রন গেইন করাবো। তাহলে চলো এবার তোমরা কয়েকটা করবা, তোমরা বেশি না, দুইটা করবা। অক্সিজেন করবা 2- আর ক্লোরিন করবা হচ্ছে -1। চলো এই দুইটা করে ফেলো। মিস তাহলে গেইন করার সময়ও 4s এ আগে যাবে, তারপর এই ট্রানজিশন মেটাল কি ইলেকট্রন ইয়ে করে ও গেইন না করবে? না না miss। মাহিউল তোমার কি কোনো প্রশ্ন আছে? তো হাতটা তুমি রেজ করে রেখেছো কিসের জন্য? এটা তাড়াতাড়ি করো, তারপর we move on to ionization energy concept. Very 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 important. মিস আমরা কি বক্স নোটেশন ইউজ করব? না তুমি নর্মালিও করতে পারো। ওকে মিস। হয়ে গেলে হ্যান্ড রেজ করো। আচ্ছা আই সি আ কাপল অফ হ্যান্ডস। অঙ্কুর তোমাকে আজকে ফোন করে ডেকে ক্লাসে আনতে হলো অঙ্কুর? মিস আমি রাস্তায় ছিলাম মিস। হুম, সাদাত লিটারেলি তোমার উপর চিৎকার করছিল, আমি দেখলাম তো। রাইট সাহির, স্যার তুমি বলে ফেলো O2-, আগে অক্সিজেনেরটা বলবা তারপর O2- বলবা। বলো স্যার। Yes, miss. Miss 1s2 2s2 2p4. আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাটমেরটা।
কিন্তু আমাদের এখন আয়ন লাগবে, তাহলে আমরা কি করব বলে দাও? Miss 1s2, 2s2, 2p6. তাহলে 4 + 2 is 2p6। এক্সেলেন্ট। তাহলে আমাদের রাইট সাইড এটা পুরোটা বুঝে গেছে। সো এবার আমি জিজ্ঞেস করতে চাই একটু আফনানকে। আফনান, ক্লোরিনেটটা তাহলে বলে ফেলো, আগে অ্যাটম বলবা তারপর আয়ন বলবা। Miss 1s2, হুম, 2s2, জি, 2p6, or 3s2, আর 3p5. 3p5, ভেরি গুড। বাট আমাদের লাগবে Cl-1, তাহলে আমরা কি করব বলো? 3p6. আমরা 3p6 করে দিব। এক্সেলেন্ট। 5 + 1 is 6, ডান। কত ইজি দেখো ইলেকট্রনিক কনফিগারেশন, পিস অফ কেক। এবং মজার বিষয় জানো, কোয়েশ্চেন পেপারে আমাদের চলে আসে এটা। কোয়েশ্চেন পেপারে আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশন লেখা আসে, কোনো মানে বলো? বাচ্চাদের জিনিস একদম। অলরাইট, সো এখন আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। এখন একদম ফ্র্যাঙ্কলি আমাকে বলো, সো ফার আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস করে ফেললাম। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স এন্ড কেটায়ন্স এন্ড আনায়ন্স? বলো, কোনো কোয়েশ্চেন আছে? বাসিম, you look very depressed. Do you have any question? No, miss. আচ্ছা, আরিয়ান, কোনো কোয়েশ্চেন আছে স্যার? হ্যান্ড রেজ করা। ও, নো কোয়েশ্চেন। এই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে না কেন? এই এতগুলো স্টুডেন্ট ক্লাস করছো, নো কোয়েশ্চেন এট অল? মিস ব্যাচ 3 স্মার্ট মিস, বাকি দুইটা ব্যাচ না না, এটা ব্যাচ 3 না, এটা সব ব্যাচের জন্য অ্যাপ্লিকেবল আসলে। কারো কোনো কোয়েশ্চেন থাকে না। আচ্ছা, এনিওয়েজ, আমি খালি পরীক্ষাটা নেই না, একটা পরীক্ষা নেই ইনশাআল্লাহ, তারপরে বোঝা যাবে। মুবাশিরা, ডিড ইউ গেট ইট? ওকে, ওয়ান্ডারফুল। চলো তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের একটা নতুন কনসেপ্টে। আমাদের নতুন কনসেপ্ট হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এইটা নিয়ে আমি তোমার ব্রেনটাকে এত ফাজ করবো ইন দ্য নিয়ার ফিউচার ইনশাল্লাহ, যে তুমি বিরক্ত ধরে যাবে তোমার আয়োনাইজেশন এনার্জি পড়ার জন্য। এবং আমি একটা কথা একটু ক্লাসের শুরুতেই বলতে চাই, আমি যখন নিজে এ লেভেলস এর স্টুডেন্ট ছিলাম, আমাদের টিচার আমাদেরকে, উনি খুবই ভালো টিচার উইদাউট এনি ডাউট, বাট আমাদেরকে আয়োনাইজেশন এনার্জি, অ্যাটমিক স্ট্রাকচার, এই সবগুলো টপিক পড়ানো হয়েছিল 2টা ক্লাসে। সো আমি তখনই মোটামুটি আমার একটা মাইন্ডসেট করেছিলাম যে না, আমি কখনো যদি কোনো স্টুডেন্টকে পড়াই, আমি এই টপিকটা এত ফাস্ট পড়াবো না, বিকজ এই টপিকগুলো মাথায় রেজিস্টার করা অ্যাজ আ নিউ কামার এ লেভেলসে ইটস ভেরি ডিফিকাল্ট। সো তোমরা খেয়াল করে দেখেছো নিশ্চয়ই যে আই এম গোয়িং ভেরি স্লো। আমি অনেক স্লো পেসে যাচ্ছি, সো দ্যাট তোমাদের ইনিশিয়াল চ্যাপ্টার গুলো যেন মাথায় ফুললি রেজিস্টার্ড হয়, বেসিকটা যেন তোমাদের স্ট্রং হয়ে যায়। বিকজ বেসিক যদি ওয়ান্স ইট ইজ বিল্ট, তখন কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টে কোনো ঝামেলা নাই। যেমন আমাদের বাংলাদেশের এখন কি হচ্ছে, বেসিকটা ঠিক হচ্ছে, দেখবা ইন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ফ্লারিশ করবে, প্রোভাইডেড এই ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়। তো তোমাদের জন্য ব্যাপারটা তাই হবে। প্রথম 4-5টা চ্যাপ্টার আমরা একটু স্লোলি অ্যান্ড স্টেডলি করবো, বিকজ উই ওয়ান্ট দ্য কনসেপ্ট টু বি প্রপারলি বিল্ট। ওয়ান্স দ্য কনসেপ্ট ইজ ফুললি রেজিস্টার্ড, না আই এম কনফিডেন্ট উইথ দ্য কনসেপ্ট, তখন দেখবা তোমার অর্গানিক কি আর তোমার আপকামিং চ্যাপ্টার্স কি কোনোটাই তোমার কাছে প্রবলেম মনে হবে না। So আমি আয়োনাইজেশন এনার্জিটাও ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো। Try to understand the topic, and if you have any question, feel free to raise your hand and ask me whatever question you have in mind. ঠিক আছে? So চলো আমাদের আজকের ক্লাসের লাস্ট অবজেক্টিভ হচ্ছে we will talk about ionization energy. আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে we will talk about ionization energy. এইটার একটা সুন্দর একটা ফর্মাল নোট তোমাদের জন্য থাকবে, এটা আমি আগামী কালকের ক্লাসের পরে আপলোড করব। সো এখন আসো, আয়োনাইজেশন এনার্জিটা আসলে কি? লেট আস সে দ্যাট আমার কাছে একটা অ্যাটম আছে which is lithium. Let us say that আমার কাছে একটা অ্যাটম আছে which is lithium, আর আমরা জানি lithium has an atomic number of 3. তাহলে আমি একটু আজিয়ানকে জিজ্ঞেস করতে চাই, আজিয়ান, লিথিয়ামের যেহেতু অ্যাটমিক নাম্বার 3, বেচারা মাত্র রিল্যাক্স করতে বসলো একটু, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার যেহেতু 3, তাহলে এটার প্রোটন কত হবে? 3টা মিস। কত? 3টা। 3। আর এটার ইলেকট্রন কত হবে? Yeah. আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু রিডক্সের অক্সিডেশন নাম্বার রুল, লিথিয়াম ইজ ইন গ্রুপ 1, তাহলে এটা চার্জ অলওয়েজ কত হবে বলো? +1. +1 হবে, তাই না? তার মানে এটা ইমপ্লাই করছে কি, যে আমরা একটা ইলেকট্রন লস করতে পারবো, তাই তো? সো whenever we talk about lithium, আমরা একটা ইলেকট্রন লস করতে পারবো। নাও দিস ইজ ওয়্যার আই অবজেক্ট। আজিয়ান মাইক্রোফোনটা বন্ধ করে দাও।
This is exactly where I object without any doubt. Without any doubt, আমাদের লিথিয়ামের চার্জ হবে +1, অক্সিডেশন নাম্বার হবে +1 in any compound, in any reaction. That's not a problem. But আমরা এই লিথিয়ামের মধ্যে যে 3টা ইলেকট্রন আছে না, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রনকে নক আউট করতে পারি যতক্ষণ পর্যন্ত না we are just left with the nucleus. তাহলে আমাদের যে জাস্ট একটা ইলেকট্রনই লুজ করতে হবে নট নেসেসারি, আমি এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করে 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 আমি প্রতিটা ইলেকট্রন নক আউট করতে পারি। কতক্ষণ পর্যন্ত আমি ইলেকট্রন নক আউট করব? যতক্ষণ পর্যন্ত না আই হ্যাভ দ্য নিউক্লিয়াস লেফট। তাহলে এই যে আমি ইলেকট্রনকে নক আউট করে দিচ্ছি, এই যে আমি ইলেকট্রনকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছি, এটার জন্য কি এনার্জি দরকার? আজকে আসরার আমার ক্লাসে বসে আছে, কিন্তু এই লম্বা চওড়া মানুষটাকে আমি ক্লাস থেকে বের করে দিতে চাই। ও যেতে চায় না, বাট আমি বের করতে চাই। সো এই লম্বা চওড়া মানুষটাকে আমার মতো একটা শুকনা পাতলা বাট্টু মানুষ যদি ধাক্কা মেরে সরাতে চায়, ডু ইউ নট থিঙ্ক যে আই নিড এনার্জি? আজিয়ান হলে তো ব্যাপারটা আরো কঠিন। তাহলে এত লম্বা একটা মানুষ, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমার যদি কাউকে ধাক্কা মেরে সরাতে হয় তাহলে আই নিড এনার্জি। আমার সুহিতাকে ধাক্কা মারতে কম এনার্জি লাগবে, কিন্তু আমার আজিয়ান, আসরার, এই ধরনের অঙ্কুর, এদেরকে আমার ধাক্কা মেরে সরাতে আমার কিন্তু যথেষ্ট পরিমাণ এনার্জি লাগবে। তার মানে ব্যাপারটা কি, আমি এনার্জি অ্যাপ্লাই করে 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 কি করতে পারি, প্রতিটা ইলেকট্রনকে আমি নক আউট করতে পারি যতক্ষণ পর্যন্ত না আই হ্যাভ দ্য নিউক্লিয়াস লেফট। সো এই যে আমার ইলেকট্রন নক আউট করতে যে এনার্জিটা দরকার হচ্ছে, এটাকেই আমি বলছি আয়োনাইজেশন এনার্জি। So ionization energy is basically the energy needed to knock out electrons. Ionization energy is the energy needed to knock out electrons. এবং আমি কতক্ষণ পর্যন্ত আমি ইলেকট্রন নক আউট করতে পারি? যতক্ষণ পর্যন্ত all the electrons are knocked out and যতক্ষণ পর্যন্ত we are not just left with the nucleus. আনলেস না আনটিল আমরা নিউক্লিয়াসটা না পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করে 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 আমি কি করতে পারবো, আমি ইলেকট্রন নক আউট করতে পারবো। So we say that ionization energy is the energy needed to knock out electron. Ionization energy is the energy needed to knock out electrons. এবং আমি ততক্ষণ পর্যন্ত আমি ইলেকট্রন নক আউট করতে পারবো যতক্ষণ পর্যন্ত না all the electrons are knocked out and we are left with the nucleus only. এখন তুমি আমাকে বলতে পারো যে মিস, একটু যদি আপনি ডিটেইলসে এক্সপ্লেইন করতেন। অবশ্যই, why not? চলো, এখন এখানে তোমাকে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। মনে করো আমার কাছে আজকে আছে একটা সোডিয়াম মেটাল। মনে করো আজকে আমার কাছে আমার ফেভারিট এলিমেন্ট আছে, and my favorite element is sodium. And because sodium is a metal, এটার physical state কি হবে বলো তো? Solid. এখন yes, আসরার, মিস, আপনি আয়নাইজেশন এনার্জির ডেফিনিশনটা কি লিখেছিলেন? স্যার একটু আমি আয়নাইজেশন এনার্জির ডেফিনিশনটা নোটে দিয়ে দিয়েছি। ইট ইজ দ্য এনার্জি নিডেড টু নক আউট ইলেকট্রনস। ওকে মিস। ফর্মালি বললে এনার্জি নিডেড টু নক আউট ইলেকট্রন, তোমাকে ধাক্কা মেরে কোচিং থেকে বের করতে যে এনার্জিটা দরকার, দ্যাট ইজ আয়োনাইজেশন এনার্জি। আসরার, বুঝতে পারলা? তো এটা আমার ফর্মালি সুন্দর করে লেখা থাকবে, এটা একটু সুন্দর করে বিউটিফাই করে দেওয়া থাকবে, একটু মেকআপ টেকআপ করে এই ডেফিনেশনে দেওয়া আছে, পরে বলছি। সো মনে করো আমার কাছে আজকে একটা এলিমেন্ট আছে which is সোডিয়াম। মনে করো আজকে আমার কাছে একটা এলিমেন্ট আছে which is sodium, and we all know that sodium is a metal, and because sodium is a metal it's a solid. বাট মজার বিষয় কি জানো, আমরা সলিড থেকে আমরা ইলেকট্রন নক আউট করব না। আমরা সলিড থেকে ইলেকট্রন নক আউট করব না। আমরা সলিড থেকে আমরা ইলেকট্রন নক আউট করব না। আমাদের ইলেকট্রন নক আউট করার জন্য একটা কন্ডিশন থাকতে হবে। সেই কন্ডিশনটা কি জানো? সেই কন্ডিশন হচ্ছে আমরা সলিড সোডিয়ামকে এনার্জি অ্যাপ্লাই করে আমরা এটাকে গ্যাসে কনভার্ট করব। জীবনে কোনোদিন শুনেছো সোডিয়াম গ্যাস? আজকে শুনো। তাহলে আমাদের যদি ইলেকট্রন নক আউট করতে হয়, আমি সলিড থেকে ইলেকট্রন নক আউট করতে পারবো না, সেটাকে গ্যাস হতে হবে।
আমার ক্লাসে একটা স্টুডেন্ট সুন্দর মতো ডিসিপ্লিনড ওয়েতে বসে আছে, সে ডিসিপ্লিনড ওয়েতে আমাকে পড়াশোনা বলছে, সে ক্যামেরা অন রাখছে, সে রেসপন্ড করছে, সে না বুঝতে পারলে আমাকে বলছে, সেই ছেলে বা সেই মেয়েটাকে কি আমি বের করে দিতে পারি কোচিং থেকে? ইম্পসিবল। সলিড ডিসিপ্লিনড তাকে আমি কোনোভাবেই বের করতে পারবো না। কিন্তু মিস আজকে আমার স্কুলের ইভেন্টের জন্য আমি একটু রাস্তায় থাকবো, আমি ক্লাস করতে পারবো না। মিস আজকে আমার বোনের বিয়ে, আমি ক্লাস করতে পারবো না। মিস আজকে আমার নিজের বিয়ে, আমি ক্লাস করতে, আরে তুমি এত ঘুরে ঘুরে বেড়ালে তো আমি তোমাকে এলাও করবো না আমার ক্লাসে। অফকোর্স তোমাকে পেনালাইজ করা হবে, অফকোর্স তোমাকে কোচিং থেকে বের করে দেওয়া হবে। তার মানে কি, যখন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ, পড়াশোনা করছো না, তখন তোমাকে আমি বের করে দিবো। ঘুরে ঘুরে বেড়ানো মানে কি? ফার অ্যাপার্ট। তুমি ঘুরে বেড়াচ্ছ, chaotic random motion। তার মানে রিমেম্বার দ্যাট when the sodium is in the solid form, এখান থেকে আমি ইলেকট্রন নক আউট করতে পারি না। তার মানে আমার সোডিয়ামের মধ্যে এক্সট্রা এনার্জি অ্যাপ্লাই করতে হবে, এক্সট্রা এনার্জি অ্যাপ্লাই করে তাকে আমার গ্যাসে কনভার্ট করতে হবে। এবং এই যে সোডিয়াম থেকে গ্যাসের যে জার্নিটা, সলিড থেকে গ্যাসের যে জার্নিটা, এই জার্নিটার জন্য এনার্জি ইনভলভ, এবং সেটাকে কি বলা হয় জানো ইংলিশে? সেটাকে বলা হয় এনার্জি চেঞ্জ of atomization বা enthalpy change of atomization। তাহলে আমি যখনই সলিড সোডিয়ামকে গ্যাসিয়াস সোডিয়ামে কনভার্ট করব, সেটাকে আমরা নাম দিয়েছি enthalpy change of atomization, এবং এটাকে আমরা শর্টকাটে লিখি হচ্ছে ΔH at। তাহলে রিমেম্বার দ্যাট আমরা কখনো সলিড থেকে ইলেকট্রন নক আউট করতে পারবো না, আমার সলিডটাকে গ্যাসে কনভার্ট করতে হবে, এবং এই সলিড থেকে গ্যাসে কনভার্ট করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জিটাকে আমরা বলি হচ্ছে এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। সেটাকে আমরা বলি হচ্ছে এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, which is ΔH at। এটাকে আমরা বলি হচ্ছে এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, which is ΔH at। এখন সোডিয়ামটা গ্যাসিয়াস ফর্মে আছে, এখন সোডিয়ামটা গ্যাসিয়াস ফর্মে আছে, তার মানে নাও উই আর রেডি টু নক আউট ইলেকট্রনস ফ্রম সোডিয়াম। সলিড থাকা অবস্থায় আমরা কখনো ইলেকট্রন নক আউট করতে পারবো না, সেটাকে আমার গ্যাসিয়াস ফর্মে নিতে হবে। বলো আসরার। মিস তামিদ। হ্যাঁ মিস, এটা কি চেঞ্জ অফ হিট অ্যাটমসফিয়ার? আরে অ্যাটমাইজেশন, আরে অ্যাটমাইজেশন। এই তুমি আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারলা না, তোমাকে আমি বের করে দিব। মিস সরি অ্যাটমাইজেশন। মিস, ওইটা না ব্র্যাকেটের মধ্যে। ও আচ্ছা, এটা সুন্দর করে লিখি একটু। দিস ইজ ΔH। ΔH মানে কি? এনথালপি চেঞ্জ, ও লেভেলসে পড়েছো। আর হ্যাঁ। অ্যাটমাইজেশন এত বড় তো লিখবো না, তাই এটি ফর অ্যাটমাইজেশন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ মিস। ওকে, তাইলে আমরা কি বলছি? এই সলিড থেকে গ্যাসের যে জার্নিটা, এটার জন্য আমাদের এনার্জি দরকার হয়, এবং এই এনার্জিটাকে আমরা বলি হচ্ছে এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। এই ভ্যালুটা তোমাকে মুখস্থ করতে হবে না, বাট আমি জানি ভ্যালুটা, ইট ইজ 107 কিলো জুলস। তাহলে একটা সোডিয়াম অ্যাটমকে তুমি যদি 107 কিলো জুলসে তুমি এক্সপোজ করো, তখন দ্য সলিড সোডিয়াম টার্নস ইনটু গ্যাসিয়াস সোডিয়াম। আর এই যে এনার্জিটা তুমি অ্যাপ্লাই করলা, দিস এনার্জি চেঞ্জ ইজ কল্ড এনার্জি চেঞ্জ বা এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। এখন দেখো মজার বিষয়টা। Now that the sodium is in the gaseous form, now that the sodium is in the gaseous form, it is possible for us to knock out all the electrons that we have in sodium. I repeat, now that we have gaseous sodium atom, it is possible for us to knock out all the electrons. But remember that আমি একসাথে 11টি ইলেকট্রনকে আমি নক আউট করতে পারবো না। আমি একসাথে 11টি ইলেকট্রনকে আমি নক আউট করতে চাই না, আমি একটা একটা করে আমি ইলেকট্রন নক আউট করতে চাই। আমি যখন ক্লাসে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার সেশন করি, আমি কি সবসময় বলি তোমরা সবাই একসাথে বলো না, কিন্তু আমি একজন একজন করে কোয়েশ্চেন করি, তাই না? ওয়ান এট আ টাইম। এখানেও ব্যাপারটা তাই, যে আমার কাছে 11টি ইলেকট্রন আছে, বাট আমি 11টি ইলেকট্রনকে একসাথে নক আউট করতে চাই না, আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমি ইলেকট্রন নক আউট করবো। তাহলে চলো আমরা একটা একটা করে ইলেকট্রন নক আউট করি। সো আমি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নক আউট করে ফেললাম, বা 1 মোল অফ ইলেকট্রন আমি নক আউট করে ফেললাম। সো আমি
গ্যাসিয়াস সোডিয়াম থেকে যখন 1 মোল অফ ইলেকট্রন আমি নক আউট করে দিচ্ছি তখন আই এম এন্ডিং আপ উইথ Na প্লাস গ্যাস। তাহলে আমি বলতে পারি না এখানে ইলেকট্রন নক আউট করতে গেলে আমার এনার্জি দরকার, and that energy is called ionization energy. What ionization energy? This is the first ionization energy. Why first? Because the first electron is removed. তাহলে আমি গ্যাসিয়াস সোডিয়াম অ্যাটম থেকে যখন 1 মোল অফ ইলেকট্রন আমি নক আউট করলাম, দ্যাটস when I am getting Na plus, and because এখানে ইলেকট্রন নক আউট হচ্ছে, energy is needed, and that energy is called ionization energy. What ionization energy is this? This is the first ionization energy because আমি প্রথম ইলেকট্রনটাকে আমি নক আউট করেছি। বাট আমি কি বলেছি, আমি এরকম করতে 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 আমি 11টা ইলেকট্রন আমি নক আউট করতে পারি। তাহলে চলো এখন আমি সেকেন্ড ইলেকট্রনটা নক আউট করবো। সেকেন্ড ইলেকট্রনটা আমি কোত্থেকে নক আউট করবো? এখন কিন্তু আমার কাছে কি আছে? এখন আমার কাছে আছে Na প্লাস। এখন আমার কাছে কিন্তু আছে Na প্লাস। এখন কিন্তু আর সোডিয়াম অ্যাটম নাই, আমার কাছে সোডিয়াম আয়ন আছে। এবার এখান থেকে আমি একটা ইলেকট্রন নক আউট করবো, করলে আমি কি পাবো? Na2 প্লাস, বিকজ দুইটা ইলেকট্রন নক আউট করেছেন। জীবনে শুনেছো Na2 প্লাস? আজকে শুনলা। কেন 2 প্লাস? কারণ আমি দুইটা ইলেকট্রন নক আউট করেছি। তাহলে এটাকে আমি কি বলবো? দিস ইজ সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তাহলে ফাবলিহা শারার, তুমি বলো, ফাঁকিবাজ লাস্টটা করে নাই, বলো তাহলে আমাদের নেক্সট ইকুয়েশনটা কি হবে বলে ফেলো। Na2 plus minus E minus gives us Na3 plus. এক্স্যাক্টলি। আর তখন এটাকে আমরা কি বলতে পারি বলে দাও? Third ionization It is energy. called third ionization energy. Excellent. এবার সুহাইল, এবার বলে দাও আমি নেক্সট ইলেকট্রনটা নক আউট করবো, কিভাবে নক আউট করবো, কোত্থেকে নক আউট করবো, চটপট বলো। Miss Na3 plus minus E minus gives us Na4 plus, and that is the fourth ionization energy. Exactly my point. That's the fourth ionization energy. Subhana, এবার তুমি বলে দাও, what's going to be the next step? Na4 plus minus 1E minus equals to Na5 plus. And this is the fifth ionization energy. Excellent. এবার ফায়েদ বিন আব্দুল্লাহ, তুমি বলে দাও, what's the next step? Na5 plus minus 1E minus is Na6 plus, which is Exactly. So this is the sixth ionization energy. তাহলে তোমরা একটা ট্রেন্ড খেয়াল করেছো? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি মানে চার্জ ইজ প্লাস 1, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে প্রোডাক্টেড চার্জ ইজ প্লাস 2, থার্ড আয়োনাইজেশন মানে প্রোডাক্টেড চার্জ ইজ প্লাস 3। খেয়াল করেছো নাকি এটা? ইয়েস অর নো? আর এইগুলো আসছে কি একটা কম থেকে, 2 প্লাস থেকে 3 প্লাস, 1 প্লাস থেকে 2 প্লাস। তাহলে এইবার আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করতে চাই। আমি আদিরা সাহারকে জিজ্ঞেস করতে চাই, আদিরা সাহার, টেল মি হোয়াটস দ্য equation for 11th ionization energy for sodium. বলে ফেলো। Na 10 plus minus Very 1 good. minus minus 1 E gives us 1 Na11 plus. Excellent. এবার সিমরেন, সিমরেন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, মিস তুমি একটু আমাকে বলো যে আমার কাছে ম্যাগনেসিয়াম আছে 12, আমি ম্যাগনেসিয়ামের 9th ionization energy equation চাই। সিমরেন, তাহলে তুমি এটা কি লিখবা বলে ফেলো। Mg 10 plus না না না, 9th ionization energy মানে কি? প্রোডাক্টে কত থাকবে বলো? product 10. না মিস, 9th মানে প্রোডাক্টে 9ই থাকবে, তাহলে চার্জ কত হবে? Oh, 8. আরে প্রোডাক্ট কত হবে? Product charge 9. 9ই হবে, 9 প্লাস। তাহলে 9 প্লাসটা কত থেকে আসবে? 8 plus. 8 প্লাস থেকে আসবে। তাহলে এখানে একটা ইলেকট্রন যাবে, তাই তো? এবার আমি কনভিন্সড হই নাই সিমরেন, আবার তুমি আমাকে বলো। মনে করো আমার কাছে অ্যালুমিনিয়াম আছে 13, হোয়াটস দ্য 7th ionization energy for অ্যালুমিনিয়াম বলে ফেলো। Al 6 plus ভেরি গুড, minus 1E, ভেরি গুড, and product side Al 7 plus. এক্সেলেন্ট। এটাই মাথায় রাখতে হবে, যত আয়োনাইজেশন এনার্জি ওটা প্রোডাক্টের চার্জ। এবার স্বাদেশা মির্জা, তুমি আমাকে বলো মিস, আমাদের কাছে Zn আছে 30,
I want the 27th ionization energy for Zn. বলে ফেলে এটা আমরা কি লিখবো? Miss, 26, 26, Zn 26, minus 1e minus equals to product side হচ্ছে, Na 27 plus, I mean, Zn হ্যাঁ 27, 27th ionization energy. হ্যাঁ আর এগুলোর স্টেট সিম্বল কি হবে বলে দাও? Miss, gas. এগুলো হবে গ্যাস, এক্স্যাক্টলি। আচ্ছা, আরিয়ান, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন স্যার? নো মিস। আয়ানের কোয়েশ্চেন আছে, বলো আয়ান। মিস ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়নাইজেশন এনার্জিতে কি কোনো চেঞ্জ আসবে, যে একটা অবশ্যই বেশি স্যার, এনার্জি? অবশ্যই। তোমার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কখনো সেম হতে পারে না। এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসটা। আমি আজকে তোমাকে ইকুয়েশন লেখা শিখালাম যে আমাদের আয়োনাইজেশন এনার্জিটা কি, যে ইলেকট্রন নক আউট করতে আমার যে এনার্জি দরকার, দ্যাটস আয়োনাইজেশন এনার্জি। এবং আমাদের এক একটা এলিমেন্টের জন্য এক একটা আয়োনাইজেশন এনার্জি থাকবে। ফর এক্সাম্পল, সোডিয়ামের জন্য ম্যাক্সিমাম 11 আয়োনাইজেশন এনার্জিজ, জিঙ্কের জন্য ম্যাক্সিমাম 30 বিকজ দেয়ার আর 30 ইলেকট্রনস। বাট দুইটা ইলেকট্রনকে নক আউট করতে কখনোই তোমার সেম এনার্জি দরকার হবে না, একটাতে বেশি একটাতে কম। এটাই আমরা ট্রেন্ড, আমরা প্যাটার্নটাই দেখবো ইন দ্য নেক্সট ক্লাস। আমাদের নেক্সট ক্লাসের মেইন অবজেক্টিভ হবে কোন ফ্যাক্টরের উপরে আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ড করে। সো তোমার এই কোয়েশ্চেনটা অ্যান্সার হবে ইন দ্য নেক্সট ক্লাস, হুইচ ইজ ইনশাআল্লাহ টুমরো। বলো ফাইদ বিন আব্দুল্লাহ। মিস 107 কিলো জুল যে এনার্জিটা 107 যদি কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার থাকে 107 এর উপরে, তখন 107 আয়োনাইজেশন এনার্জি থাকবে। তখন মনে করো এলিমেন্ট ইজ x, x 106 plus minus 1 electron gives us x 107 plus, and all of them are gases. তোমার টেকনিক ওই সেম, তোমার যত আয়োনাইজেশন এনার্জি বলবে, ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন, ওই চার্জটা হবে প্রোডাক্টের, আর তার থেকে একটা কম হবে রিঅ্যাক্টেন্টের। দ্যাটস দ্য টেকনিক দ্যাট উই ফলো। মিস 107 আয়োনাইজেশন এনার্জি না, কিলো জুলের কথা বলছো, যেটা লাইক তো এই ভ্যালুটা স্যার তোমাকে মুখস্থ করতে হবে না স্যার, এটা আমি জানি। এটা আমরা যখন ক্যালকুলেশন করবো ইন দ্য আপকামিং চ্যাপ্টার্স, তখন তুমিও জানবা। এটা তোমার মুখস্থ করতে হবে না, বাট আমি করাতে করাতে আমার মুখস্থ হয়ে গেছে। দিস ইজ লিটারালি দ্য থার্ড টাইম আই এম টেকিং দ্য ক্লাস। সো আমাদের প্রত্যেকটা জিনিসকে সলিড থেকে গ্যাসে কনভার্ট করতে গেলে এনার্জি দরকার হয়। সো আমাদের সোডিয়াম থেকে গ্যাসে কনভার্ট করতে গেলে আমার 107 kilojoules of energy absorb করতে হবে। So the process is endothermic. Atomization is endothermic. Ionization is endothermic because electron is absorbed to knock out electron. যতগুলো আয়োনাইজেশন এনার্জি আছে 1 2 3 4 100 107 120 সবগুলা এন্ডোথার্মিক। বলো জুনাইরা। বেশ, এই এক্সটার্নাল যে এনার্জিটা এটা অ্যাপ্লাইড কিভাবে হচ্ছে, মানে এটা তুমি এক্সটার্নালি অ্যাপ্লাই করবা মিস। উই হ্যাভ মেনি ওয়েজ অফ অ্যাপ্লাইং এনার্জি। সো তুমি এটা এক্সটার্নালি তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এটা তুমি এক্সটার্নালি তুমি অ্যাপ্লাই করবা। এটা তুমি ম্যাস স্পেক্ট্রোমিটারে করতে পারো, ঠিক আছে? দেয়ার আর মেনি ডিভাইসেস যেখানে এক্সটার্নাল এনার্জিটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? ফাইদ, এনি মোর কোয়েশ্চেন? মিস 107 কিলো জুল যে অ্যাপ্লাই করা হচ্ছে, ওটা কি খালি সোডিয়ামের জন্য নাকি ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট এনার্জি ডিফারেন্ট যেটা এলিমেন্টস, অ্যাপ্লাই অফ করা কোর্স লাগে? স্যার, অফ কোর্স। আমার তোমাকে পড়ানোর জন্য যেই পরিমাণ এনার্জি দরকার হবে, আমার হয়তো সারাতকে সেই সেম এনার্জি দরকার নাও হতে পারে, ফাবলিহা স্যারকে সেটা নাও দরকার হতে পারে। সো এক একজনের জন্য আমার এক এক রকম এনার্জি ইনভেস্টমেন্ট হচ্ছে, তাই না? ঠিক আছে? সো আমাদের ডিফারেন্ট এলিমেন্ট, ডিফারেন্ট অ্যাটমাইজেশন, ভ্যালুটা তোমার ডিফার করে যাবে অবশ্যই। সো কার যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দ্য ক্লাস ইজ ডিসমিসড ফর টুডে। প্লিজ কালকের ক্লাসটা কেউ মিস করবে না, কালকে অনলাইনেই ক্লাস হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।